মলয় পর্বতে আসি করে আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিল তিনি, ফের মাতা মর্তপানে চাহি একবার, অন্নাভাবে মর্তবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, আহানিশি নর নারী সদা দেখি জলে। হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনিবরে, আমাসমা নারী সৃজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহ গর্তে। লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, সব পর সুখ লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করয়ে হেলা নাশনে কথন, গৃহ ছাড়ি যথা তথা করয়ে গ্রমণ। প্রতি গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগ হবে নারীগণে। কেমনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনিবরে বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা পিয়ে স্থির কর মতি। মন দিয়া শুনো প্রিয়ে আমার বচন, মর্ত্যলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণ, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণ। মর্ত্যলোকে বৃদ্ধা বেশে ফেরে নারায়ণী, বন মধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে, কহ মাতা কে বা তুমি এ ঘোর কান্তারে। বৃদ্ধা বলে শোনো মাতো আমি অভাগিনী, একে একে কহিল সে আপন কাহিনী। কত লম্বা ভিডিও বানাবে। রাজপুত্রের দেওয়ান যাইয়া কহি